লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বোকাশোক পাখি করে ডাকা ডাকি কবে পাবো হায় ফিরে দেখা সুজনে আদরে নালিশে মাখা ছিল দুটো হাত চাদরে বালিশে হলো না তো মুলাকাত আদরে নালিশে মাখা ছিল দুটো হাত চাদরে বালিশে হলো না তো মুলাকাত শোনো পথে যদি থাকে কোনো বাধা বড় বাধা নয় শুধু কাছে যেতে আমার এই কথাটা তুমি রাখবে জুই, কোনোদিন ওকে ছেড়ে যেও না। যেতে চাই না আমি, এই সংসার ফেলে আমি যেতে চাই না যেতে। জুই কি করছেন? কেন এলেন আমার পেছনে? কথা তো হয়ে গেল, বড়রা তো অনুমতি দিয়ে দিলেন। তাহলে আপনি কাঁদছেন কেন? সেটা জেনে আপনি কি করবেন? শুনুন জুই, সরে যান, সরবো না। দয়া করে সরে যান শুভ্রবাবু। বললাম তো সরবো না। আমার দেরি হয়ে যাচ্ছে শুভ্রবাবু, আমাকে যেতে হবে। সরে যান। দেখেছেন তো, আমি একেবারে ভুলেই গেছিলাম। এই আলমারিটা তো আমার নয়, এই আলমারিতে তো আমার হাত দেওয়াও মানা। আমার জামা কাপড় তো এখানে আপনি রাখতেই দেননি। আমার সব জামা কাপড় সুটকেসে আছে। বেড়ানোর জন্য এসেছিলাম সুটকেস নিয়ে, বেড়ানো শেষ, এবার যাওয়ার পালা। আমি তো জানতাম না আপনি নির্দোষ। বারবার বলার পরেও তো বিশ্বাস করেননি আমায়। যা নয় তাই বলে গালমন্দ করে গেছেন। আমার মাথা ঠিক ছিল না। আমারও মাথা ঠিক ছিল না। শুধুমাত্র আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি দিন রাত এক করে ফেলেছিলাম। কেন কেন করেছিলেন? এইভাবে সব ছেড়ে চলে যাবেন বলে? আপনাকে বিশ্বাস করেছিলাম, যে মন থেকে মেনে নিয়েছিলাম যে আপনি দোষ করতে পারেন না, আপনি নির্দোষ, তাই করেছিলাম। বাবা মা কেউ নেই আমার, ঢাকার মধ্যে ছিল একটা দাদা, তারও ওই অবস্থা। এখন যে তার কাছে গিয়ে মনের জ্বালা জুড়াবো, কিছু কথা শোনাবো, তারও তো উপায় নেই আমার। কি করবো বলুন তো? কিচ্ছু করার উপায় নেই। না না না,
দোষটা বোধহয় আমারই। খুদ আমার মধ্যেই আছে, তা না হলে এত কিছু করার পরেও কেন বিশ্বাস করলেন না আমাকে বলুন তো? ভরসাও করতে পারলেন না। এত কিছুর পর লজ্জার মাথাকে কি করে এই বাড়িতে থাকি বলুন তো শুভ্রবাবু? পারবো না। কোথায় যাবেন? রানাঘাটের বাড়িটাও তো শুনলাম আপনার দাদা বেচে বুঝে দিয়েছে। তাই মায়া হচ্ছে, ভাবছেন আহারে বেচারি কোথায় যাবে এখন? এটা আপনার মনে হচ্ছে জুঁই। এখানে থাকতে কে বারণ করেছে আপনাকে? অসুবিধাটা কি হচ্ছে আপনার? অসুবিধাটা কোথায় যদি বুঝতে পারতেন তাহলে আপনি এই শুভ্র চ্যাটার্জি হতেন না, অন্য একটা মানুষ হতেন। কষ্ট হচ্ছে না? চোখের কোণায় জল চিকচিক করছে? কেন করছে বলুন তো? জানি না। আপনি তো কিছুই জানেন না, কিচ্ছু জানেন না আপনি। আপনি এখানে আমায় কেন থাকতে বলছেন আপনি আপনি সেটাও জানেন না। অনাথ আশ্রমের বাচ্চাগুলোর মতো মাথা গোঁজার ঠাঁই দেওয়ার জন্য? দরকার নেই, দরকার নেই। এতদিনের কাছ থেকে এই চিনেছেন আমাকে? আপনি নিজে চেনেন নিজেকে? জানি না। জানতে হবে তো। আপনি আমায় কেন আটকাচ্ছেন? আপনাকে জানতে হবে শুভ্রবাবু, জানতে হবে। নাকি শুধুই পাপের প্রায়শ্চিত্ত? এতটা স্বার্থপর হবেন না শুভ্রবাবু। এবার ছেড়ে দিন আমায়, যেতে হবে আমাকে। ঠিক জেনেছেন আপনি, আমি স্বার্থপর। সত্যি ছেড়ে দেবেন? আঁকড়ে ধরবেন না? একবারও বলবেন না জুই আমি তোমাকে ভালোবাসি? একবারও বলবেন না? শুধু একবার বলুন না শুভ্রবাবু, একটিবারের জন্য বলুন না, বলুন না। একদম ঠিক চিনেছেন, আমার থেকে বড় স্বার্থপর আর নেই। আমি শুধু নিজেরটা ভাবি, আপনার ব্যাপারে তো কোনোদিনও ভাবিনি। ছেড়ে দিলাম। যান। ভালো থাকবেন। আমার উপর ভরসা রাখুন শুভ্রবাবু, সত্যের জয় হবেই। চলুন বাড়ি ফিরি। আমি বললাম না জয়ী, বাড়ি যেতে হবে। চলুন বাড়ি ফিরি। সন্ধে সন্ধে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। এটা গল্প হলেও পারতো, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না। কোনো কিছুর দরকার নেই, অগ্নিসাক্ষী করে বিয়ে, 7 পাক সিঁদুর দান, সবকিছুর থেকে আমি আপনাকে মুক্ত করলাম। বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। শোনো না, গেছিলাম তো ঘরে কান পাততে। বাবা, ঘরে ঢুকে যে বড় মতো সব বনি বানা হয়ে যায়নি, এই ঢের অনেক, কি যে শান্তি লাগছে। উফ, বিয়েটারই কোনো মাথা মুন্ড নেই, আবার বনি বনা। তোমার তো তাতে ভালোই বলো। আমার তল খুঁজতে যেও না মৌমনি, হাবুডুবু খেয়ে যাবে। আমি কিসে খুশি কিসে অখুশি, সময় আসুক, সবাইকে বুঝিয়ে দেব, সবাইকে। সব নাটক নাটক। আমি জানি মুখে তোমরা যতই যাই বলো না কেন, মন থেকে কেউ চাও না যে জুই এই বাড়ি থেকে চলে যাক। খেলা ঘুরে যাওয়ার আগেই কিছু একটা করতে হবে। উফ, আরে জুই বা কোথায় গেল? ব্যাগ গোছাতে এতক্ষণ লাগে? মাই গড। আমি একবার দেখে আসি। না, কোনো দরকার নেই। ওদের আগে কথা বলতে দাও। অনেক নাক গলিয়েছ, আর ঢুকতে যেও না। তুই ঝামেলা মেটাতে যাবি না, এটা এতক্ষণে সবাই বুঝে গেছে দাদামণি। মেটাতে গেলেই কি মিটবে? মনে হয় না বাবা। ওই তো রানাঘাট লোকাল উইথ লাগেজ। কি হলো গো? শুভ্র আটকাতে পারলো না জুইকে? ভাইয়া চিরকালই মুখ চোরা, ওর বুক ফাটে তবু মুখ ফোটে না। কেন এটা হলো? আমি তো চাই না বলো জুই এখান থেকে চলে যা।
কি হলো ভাইয়া? এতক্ষণ কথা বলেও কোনো জুই, জুই তুমি তো বোঝদার মেয়ে। আচ্ছা এরকম করলে সংসার টেকানো যায় বলো? সংসার হলে তো তবেই টেকার কথা আসে, ভালো তো। সে সুখ যে আমার কপালে সন্তোষী মা লেখেননি। দাদুমণি, তোমার রেডিওটা সারিয়ে দেওয়ার কথা ছিল, সেই সুযোগ যে আমার আর হলো না গো। রেডিওটা সারিয়ে না দিলে তো না আমি সময় ছাড়তে পারি না। কথা দিয়েছো যখন কথা তো রাখতেই হবে। দাদুমণি, সব কথা যে রাখা যায় না গো, সব কথা রাখা যায় না। নানবো, আমি তোর দুঃখ কষ্ট অভিমান সব বুঝি, সব বুঝি। মা, জুইয়ের সঙ্গে ভাইয়া যেটা করেছে সেটা অন্যায়, খুব বড় অন্যায়। এটার কোনো ক্ষমা হয় না। জুই, জুই মারে, তবু তুই তো আমাদের সবার জুই বল। তুই সেই জুই যে কিন্তু সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে। কি রে মা, বল না, পারবি না? এবারটার মতো আমার ছেলেটাকে ক্ষমা করে দিতে পারবি না? বল না, ওর সংসারটাকে তো একমাত্র তুই বাঁচাতে পারবি। বল না জুই, তুই তো বাঁচাতে পারবি। চেষ্টা করে দেখ না জুই। আরে তুই তো আমাদের মেয়ের মতো, একবারের জন্য শেষ চেষ্টা করে দেখ না মা, দেখ না। বল না জুই, একবার বল না, তুই পারবি। তোমরা কি বলবে সেটা আগে না ঠিক করে নাও। একবার বলছো চলে যেতে, একবার বলছো থেকে যেতে, কি হচ্ছে? আরে এই জালিয়াতি যদি দিন দিন বাড়ে না, তাহলে স্লো পয়জন করে পুরো ফ্যামিলিটাকে শেষ করে দেবে মেয়েটা। তখন কিন্তু পথে বসতে হবে আমাদের। থামবে তোমরা? সারাক্ষণ শুধু ভাঙার কথা। বড় মনে ছেলেটাকে একবার ক্ষমা করে দিতে পারবি না জুই? ক্ষমা করে দে না মা। কি রে জুই, পারবি না তুই আমার ছেলেটাকে নিজের মতন করে করে পিটে নিতে? পারবি না? আমার একটা প্রস্তাব আছে। আমি জানি এই বিয়েটাকে ঘিরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। না বাবা, ভুল বোঝাবুঝি নয়, একটা ডিল হয়েছে। জমির বিনিময়ে টাকা আর একটা মিথ্যে বিয়ে। এই মিথ্যে বিয়েটাকে সত্যিতে বদলে ফেলা যায় না জুই? এ তো খুব ভালো প্রস্তাব বাবা। আমরা গুরুজনেরা দাঁড়িয়ে থেকে যদি তোমার আর শুভ্রর আবার বিয়ে দিই। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? এই তোমার সব বিষয়ে কথা বলতেই হবে না? বড়রা কথা বলছে, চুপ করো না। এই প্রস্তাবে তুই রাজি নাথ বউ? উনি রাজি হবেন না। তোকে জিজ্ঞাসা করা হয়েছে? তুই চুপ করে ওখানে দাঁড়া। দিদি শোনা, তোরা বুঝতে পারছিস না। আবার বিয়ে মানে ওনার কাছে একটা ফাঁদ। ওই ফাঁদে উনি আর পা দেবেন না। জুই, তুমি শুধু একবার নিজের মুখে বলো, তুমি শুধু বলো যে তুমি এই বিয়েটা চাও কিনা। অভিমান করে সংসারটা ভেঙে দিস না মা। ক্ষমা করে দাও না জুই, এই ভায়া মানুষটা তো খারাপ না। তোমরা কেন ওনার হাতে পায়ে ধরছো বলো তো?
ধরো না, ছেড়ে দাও। একদম চুপ, একটা কথাও তুমি এর মধ্যে বলবে না। নিজে হাজারটা গন্ডগোল পাকিয়ে রেখেছে, তারপর আবার কথা বলছে। জুই, তুই শুনছিস তো আমার আমার বোকা ছেলেটা কিরকম উল্টো পাল্টা কথা বলছে? তাই কখনো হয় নাকি? বল না। ভালোবেসে একটিবার বুঝিয়ে দেখ দাদু ভাই, ঠিক গলে যাবে। যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে এবারকার মতন আমার ছেলেটাকে ক্ষমা ঘেন্না করতে পারবি না? পারবি না ওকে তোর ভালোবাসা দিতে? আমার তো অন্য কিছু দেওয়ার আছে মা। কি এটা? আপনার পাকাপাকি মূর্তি। ডিভোর্স পেপার?